সম্প্রীতির মেলবন্ধন ইন্দাসের জিনকড়া গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসব। একদিকে যখন দেশের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, সেই সময় দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধন চোখে পড়ল ইন্দাসের জিনকড়া গ্রামের বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসবে। বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসব এবছর 29 বছরে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে বাবা বুড়ো পীরের ঔরস উৎসব। দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ছুটে আসেন বাবা বুড়ো পীরের মাজারে। এখানেই তারা মানত করেন চাদর চড়ান। ঔরস উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয়। উপস্থিত সকল ভক্তকে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ। হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষরা একত্রিতভাবে এই ঔরস উৎসবে অংশগ্রহণ করে থাকেন। পূর্ব বর্ধমানের চা গ্রামের পুতুল দাস নামে এক মহিলা বলেন, আমরা প্রতি বছর বাবার মাজারে আসি। আমরা কঠিন রোগ হয়েছিল, বাবার কাছে মানত করেই সেরে যাই, তাই চাদর চড়াতে এসেছি। এখানে জিনকড়ায় বাবার মারতে এসেছি। আমার কঠিন রোগ হয়েছিল, বাবার কাছে মানত করতে আমি ভালো হয়ে গেছি। যে জন্যই বাবার কাছে চাদর দিতে এসেছিলাম। আমার নাম পুতুল দাস, চা গ্রামে বাড়ি। বাবার কাছে এসেছি। বাবার হ্যাঁ, প্রতি বছরে আসি। বাবা আমাদেরকে খুবই দেখে, আর বাবাকেও আমরা খুবই মান্যগণ্য করি সব। হ্যাঁ, ওই যে মেয়ের চাদর মানসিক ছিল, বাবাকে দিতে শুনো। আবার যদি নাতিরা যদি কোনোদিন আমার জয়ী হতে পারে পড়াশোনায়, তাহলে আমার যা মনে থাকবে আমি সেটাই বাবার কাছে মানত করব। আমার নাম কাতুরুই দাস। আমি আসছি প্রায় 10 থেকে 15 বছর আসছি। আমরা হিন্দু ভাই সবাই মিলে আমাদের একসাথে বসে কাজ করি, একসাথে খাওয়া দাওয়া করি, কোনো অসুবিধা নেই। এটা খুব ভালো জিনিস। কেউ হিন্দু মুসলিম কেউ হিংসা করে না, কাজ আমরা একসাথে সব কাজ করছি, কোনো অসুবিধা নেই। আমার নাম সুকুমার দাস, বড় গোবিন্দপুর। আমাদের এই রোজটা বাবা বুড়ো পীর রোজ দীর্ঘ 30 বছর ধরে চলছে। 1 বছর কম ধরে ছোটবেলা ছোট করে করেছিলাম বলে ওই জন্য 29তম বলেছি আমরা। আর কি বুড়ো পীর রোজ আমরা পালিত করছি অসংখ্য জনগণকে নিয়ে, অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে, জাতপাত নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে আমরা এটা আমাদের প্রচারের জায়গা আছে। এবং মানুষের মধ্যে এটা প্রেরণা তৈরি হয়েছে যে আজকে যেতে হবে জিনকড়া বুড়ো পীরের দরবারে। যা রোজগার ছিল আমাদের জনাব মরহুম শেখ আয়ুব আলী সাহেব, উনি এখানে প্রাক্তন প্রতিষ্ঠিত, তার ছেলে বর্তমান আমার সভাপতি সাহেব, উনি আমাদের প্রতিষ্ঠিত করে গেছেন। উনার নামটাই আমাদের খ্যাতনামা। তার অনুসারে আমাদের অনুষ্ঠানটা আমরা চালাতে সাহায্য করছি। তার ছেলেও দেখতে পাচ্ছেন, আমরা সবাই মিলে এক হয়ে কাজ করছি। ইতিহাস বলতে ইনার ইতিহাস একটা ঘটনা জানা আছে আমাদের। যখন এখানে প্রাকৃতিক বিপর্যয় হয় একটা, তখন রাস্তা ছিল কর্দমাক্ত রাস্তা, 1 কোমর কাদা জল হতো। এখানে বাস অ্যাক্সিডেন্ট হয়, সেই বাসটা এমন একটা পরিস্থিতি হয় যে বাসটা খালে ঢলে পড়ে গেল। কোনো একটা মানুষ ছানাপুনা কোনো ক্ষতি হলো না, বাসটা পাল্টা খেয়ে গেল, কোনো ক্ষতি হলো না। তো বাবা বিশ্বাস বলেছেন যে আমার দ্বারের সামনে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো বিপদের সম্মুখীন হবে না। একটা বাস যাত্রী পুরো বোঝায় মানুষ ছিল, এবং পাশে একটা আমাদের আছে, ওই ঝোপঝাড় আছে পশ্চিম ধারে, একটা দ্বীপ আছে ভেতরে। ওখানে তো ব্রিটিশ গভর্নমেন্ট পিরিয়ডে একটা পাঁজা করেছিল, ইটের পাঁজা করেছিল, এই ঢলটা বানানোর জন্য পাঁজা করেছিল। বাবা হুজুরকে বলেননি, বুঝতে পারেননি, শেওড়া গাছের তলা উনি ছিলেন, বুঝতে পারেননি। মহাজ যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আসে উনি বিরক্ত হয়েছিলেন। পাঁজা ইটটা পড়েনি, অন্তত কয়েক পাঁজাই নষ্ট হয়ে গেছে, ইট পাঁজা বলে প্রচলিত আছে। তারপরে বুঝলো মালিক কি হলো জানতে চাইলো কিভাবে, ওটা অনেক তথ্য সংগ্রহ করে জানা গেল পীরের ডিপো আছে এখানে একটা, তার নাম বুড়ো পীর সাহেব। তারপরে উনাকে মানিয়ে তারপরে পাঁজা হয়, সেই পাঁজা নিয়ে এই আমার ঢল তৈরি হয়। ইনশাআল্লাহ, খোদা হাফিজ, আলহামদুলিল্লাহ। আমার নাম ডাক্তার নূর আলম।